আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি একটা অত্যন্ত দুঃখজনক পরিস্থিতিতে একটা ভঙ্গুর অর্থনীতি তারা হেরিটেজ করছে এবং একই সময় আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। সে কারণের জন্য বাংলাদেশে একদিকে শেখ হাসিনার যে অর্থনৈতিক যে ধ্বংসস্তূপ, সে ধ্বংসস্তূপ, অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের আর্থিক খাতকে এক ধরনের ইতিবাচক পরিস্থিতির দিকে নিবার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং সে কারণে আমরা মনে করি এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধার করবার পাশাপাশি সরকারকে রাজনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মব কালচার প্রতিরোধ, স্বাধীন বিচার বিভাগ, কর্মসংস্থান তৈরি করা, বিদেশি বিনিয়োগ আনা, জ্বালানি নিরাপত্তা করা, গণবিজ্ঞানের স্বাধীনতা, শিক্ষা ব্যবস্থা পুনর্গঠন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সহ অনেক কিছু কিন্তু সরকারকে এই আর্থিক যে সক্ষমতা, অর্থনৈতিক যে পুনরুদ্ধার তার পাশাপাশি আমাদেরকে করতে হবে। আমরা ইতিমধ্যে বেশ বহুল আলোচিত হচ্ছে বাংলাদেশে 5ই আগস্টের পরে ব্যবসায়ীদেরকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। ব্যবসায়ীরা নানা রকমভাবে তারা মামলার মুখোমুখি হচ্ছে, হয়রানি হচ্ছে। আমরা আজকে মনে করি বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হচ্ছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে দেওয়া হচ্ছে, তারা যারা বিদেশে অবস্থান করছে তারা দেশে আসতে পারছে না, এগুলো থেকে আমাদের উত্তরণের দরকার। এ কারণে ব্যবসায়ীদেরকে আস্থায় এনে তাদের বিরুদ্ধে যে ঢালাও মামলা করা হয়েছে সেই ঢালাও মামলাকে প্রত্যাহার করে এবং তাদেরকে ব্যাংক হিসাব যে জব্দ করা হয়েছে সেই জব্দ ব্যাংক হিসাব তাদেরকে ফিরিয়ে দিয়ে যারা বিদেশে অবস্থান করছে বড় বড় ব্যবসায়ীরা যারা দেশে আসতে পারছে না তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে বাংলাদেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করবার জন্য ব্যবসায়ীদেরকে আস্থা নিয়ে তাদের মধ্যে স্বস্তি দিতে পারলে আমরা মনে করি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগের অগ্রগতি অনেকখানি এগিয়ে যাবে। তা নয় মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে একদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, অন্যদিকে বাংলাদেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা, সেই অবস্থার মধ্যে ব্যবসায়ীদেরকে আস্থায় নেওয়া সম্ভব না হলে, তাদেরকে স্বাচ্ছন্দ্যে কাজ করবার যদি সুযোগ দেওয়া না হয়, তাদেরকে ব্যাংকিং ফ্যাসিলিটি যদি দেওয়া না হয়, তাহলে কিন্তু বাংলাদেশে যে বিনিয়োগের কথা বলা হচ্ছে, বাংলাদেশে যে কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, বাংলাদেশে যে দেশি বিদেশি বিনিয়োগ আগ্রহের কথা বলা হচ্ছে সেগুলি কিন্তু ব্যাহত হবে। তাই ব্যবসায়ীদেরকে এই মুহূর্তে আস্থায় আনবার জন্য সরকারকে অবশ্যই তাদের দায় দায়িত্ব এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।